হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ঠাম্মার এক বান্ধবীর বাড়িতে ছিল নারায়ণ পুজো, সেখান থেকেই এই প্রসাদ নিয়ে এসেছি, তার সাথে সিন্নি প্রসাদও নিয়ে এসেছি। তো বাড়ি এসেই কালকে যেহেতু আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আমি অনেক রকমের ফল সবজি সব কিছু নিয়ে এসেছি। সেগুলো না আর বের করে রাখা হয়নি, তাই ভাবলাম চলো আজকে সকাল সকাল এগুলো বার করে রেখে দিই। জানো তো, বেশ কিছুদিন ধরেই আমার আর ঠাম্মার দুজনার শরীরটাই খারাপ, মানে ওই দুর্বল মতো, গরমে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, তার জন্য একটু শরীরটা দুর্বল দুর্বল ভাব লাগছে। তাই ভাবলাম যে কিছু বেশি করে ফল নিয়ে এসে রাখি, তাহলে ভাতটা ঠিকমতো না খেতে পারলেও বিকালের টাইমে একটু ফল খেতে পারবো, তাহলে হয়তো শরীরটা একটু ঠিক থাকবে। তার জন্যই আর কি সব রকমের ফল আমি নিয়ে এসেছি। আর তার সাথে একটা নিয়ে এসেছি বড় দেখে তরমুজ। আর তরমুজ খেতে আমার ঠাম্মা ভীষণভাবে ভালোবাসে, যেহেতু একদমই নরম হয় তার জন্য, আর খেতেও বেশ ভালো লাগে। আমি এই মুগের ডালটা খেতে ভীষণভাবে ভালোবাসি, তার জন্য মুগের ডালটাই আমি এনে থাকি। যখনই আমি বাজারে যাই মুগের ডাল শেষ হয়ে গিয়ে থাকে, তখনই আমি বেশিরভাগ সময় একটু বেশি করেই মুগের ডাল আনি। আর মুসুর ডালটাও খাই, কিন্তু মুসুর ডালের থেকে আমি বেশিরভাগ সময় এই মুগের ডালটা খেতেই পছন্দ করি। তাই আমি দেখো মুগের ডালও নিয়ে এসেছি, একটা হরলিক্সের কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর আগেকার এই হরলিক্সের কৌটোগুলো বেশ ভালো, মানে কাঁচের। তো তার সাথে একটা নিয়ে এসেছি ছাতু। আর যেহেতু এত গরম পড়েছে, বেশিরভাগ সময়ই শরবত করে করে খেতে লাগে, তার জন্য আর কি এই ছাতু শরবতটা আমার ভালো লাগে বলে আমি এই ছাতুটা নিয়ে এসেছি। তার সাথে কিছু সবজিও নিয়ে এসেছি, যেমন এখানে দেখো একদম দেশি পটল, এগুলো আর কি দেশি পটলই বললো। তার সাথে নিয়ে এসেছি কয়েকটা করলা, আর নিয়ে এসেছি হচ্ছে ভেন্ডি। ভেন্ডি খেতে আমার ঠাম্মা ভীষণ পছন্দ করে, আমার অতটাও ভালো লাগে না, কিন্তু আমার ঠাম্মা পছন্দ করে বলেই আমি একটু বেশি করেই ভেন্ডিটা নিয়ে এসেছি, যাতে দুদিন আমি রান্না করতে পারি তার জন্য। তার সাথে নিয়ে এসেছি অল্প কিছু কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা একদম গরমে তো খাওয়া খুবই ভালো, মানে গরমের সময় শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো খাওয়াটা একদমই ঠিক না, তার জন্য গরমের সময় আমরা কাঁচা লঙ্কাটাই খেয়ে থাকি। এই যে দেখো সব রকমের ফল সবজি সব কিছুই আর কি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এগুলো এবার জায়গা মতো রেখে দেব। আর তার সাথে নিয়ে এসেছি হচ্ছে বেশ কিছুটা মানে মিষ্টি, মানে রসগোল্লা ও পান্তুয়া। আচ্ছা, মিষ্টি খেতে তোমরা কারা কারা পছন্দ করো এটা কিন্তু কমেন্টে জানিও। আমি তো মিষ্টি পেলে আর কিছু চাই না, আমার ভীষণ ভালো লাগে মিষ্টি খেতে। আর বিশেষ করে এই রসগোল্লা আর পান্তুয়া খেতে তো আমার ভীষণভাবে ভালো লাগে। বিভিন্ন ধরনের ছাঁচের মিষ্টির থেকে আমার মনে হয় এই রসগোল্লা আর পান্তুয়াটা সব থেকে বেস্ট। আর দই খেতেও আমি ভীষণ ভালোবাসি, মানে ভাত খাওয়ার পর একটু দই আর মিষ্টি থাকলে আমার তো পুরোপুরিভাবেই জমে যায়, আমার ভীষণ ভালো লাগে দই মিষ্টি। এদিকে দেখো রসগোল্লা আর পান্তুয়াগুলো দেখেই আমার মানে খেতে ইচ্ছা করছিল, কিন্তু না ঢালা পর্যন্ত তো খেতেও পারছি না। এই যে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আগে পান্তুয়াগুলো ঢেলে নিচ্ছি। এদিকে পান্তুয়াগুলো কিন্তু 10 টাকা পিসের, আর এত বড় বড় দেখতে, মানে দেখেই মনে হচ্ছিলো যেন খাই। তো তোমরা যদি খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি, তোমাদেরকেও খাওয়াবো রসগোল্লা ও পান্তুয়া। তো এদিকে দেখো রসগোল্লা আর পান্তুয়া দুটোই কিন্তু আমি আলাদা আলাদা বাটিতে ঢেলে রাখছি, যখন যেটা মন যাবে খাবো, আর ঠাম্মাও খাবে। আর এদিকে দেখো রসগোল্লার সাইজগুলো বেশ বড় বড়, যেহেতু রসগোল্লাগুলো গরম ছিল তার জন্য একটু মনে হচ্ছে যেন ছোটো, কিন্তু না, রসগোল্লাগুলো বেশ বড় বড় সাইজের, একদম গরম গরম আর কি দিয়েছিল। এই যে দেখো আমি আর মানে থাকতে না পেরে একটা রসগোল্লা খেয়েই ফেললাম হালকা করে রসটা চেপে। ফল সবজি মিষ্টি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে এই যে দেখো বিছানাটা গোছাতে এলাম। বিছানাটা একদম অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম সুন্দর করে একটু গুছিয়ে ফেলি, আর জানালাটাও খুলে দিলাম, তো বেশ সুন্দর হাওয়া আসছে। তো এদিকে দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি বসেছিলাম হচ্ছে আলু কাটতে, আজ বানাবো হচ্ছে আলুর পাঁপড়। তার জন্য এই যে দেখো পেটের মধ্যে আলু কেটে রেখেছি গোল গোল করে, একদম খোলা সমেত। এই আলুগুলো দিয়ে আলুর পাঁপড় বানাবো। এই আলুর পাঁপড় খেতে আমার ছোটো পিসিমণির ছেলে ভীষণ ভালোবাসে, তার জন্য আমার পিসিমণি আমাকে বলেছে যে আলুর পাঁপড় বানিয়ে রাখতে, তাই ভাবছি এখন থেকে অল্প অল্প করে আলুর পাঁপড় বানিয়ে বানিয়ে রাখবো। বেশ কিছুদিন পরে আমি যাব হচ্ছে আমার ছোটো পিসিমণির বাড়ি, তাই ভাবলাম এখন থেকেই পাঁপড়গুলো বানিয়ে বানিয়ে রাখি, তাহলে যতদিনে আমি যাব ততদিনে পাঁপড়গুলো বেশ অনেকগুলোই বানানো হয়ে যাবে। এই যে দেখো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে আমি রোদের মধ্যে মেলে দিয়েছি, এগুলো সারাদিনের মধ্যে অনেকটাই শুকিয়ে যাবে। তারপর দেখো এসেছি বাড়ির রান্না করতে। বাড়িতে আজকে কী কী রান্না হবে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো ছোটো ছোটো করে আমি বেসনের বড়া ভাজছি, এই বড়া দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। ঠাম্মা বেশ কয়েকদিন ধরেই বলছে যে এরকম বেসনের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাতে, আমার ঠাম্মা এটা বেশ ভালো খায় আর টেস্টিও হয় খেতে, তাই ভাবলাম চলো আজকে এটাই বানানো যাক, ঠাম্মা যেহেতু বলছে। তো এদিকে দেখো ছোট ছোট করে বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি, এর থেকে আরও একটু ছোট ছোট করলে আরও ভালো হয়, কিন্তু ভাবলাম না থাক এই সাইজটাই করে দিই। তো চলো এদিকে দেখো বেসনের বড়াগুলো বেশ আমার অনেকগুলো ভাজা হয়ে গেছিলো, আরও হয়েছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি।
আর রান্নাবান্না করতে এত গরম লাগছে আর এত পরিমাণে গরম পড়েছে, তাই আর তোমাদের সাথে না রান্নাবান্নার পুরো ভিডিও শেয়ারই করা হচ্ছে না। মানে এত গরম লাগে, যেহেতু উনানে রান্না করি তার জন্য। আর এখন তো গ্যাসের সমস্যা সবার মানে বাড়িতেই আর কি। আমাদের এদিকে তো ভীষণ পরিমাণে গ্যাসের সমস্যা, ঠিকমতো তো গ্যাস পাওয়াই যাচ্ছে না। তাই ভাবলাম উনুনেই রান্না করি, তাই এখন উনুনেই রান্না করা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে বেশ কয়েকটা জামাকাপড় ধুয়ে দেওয়ার ছিল, তাই ভাবলাম টাইম কলে যখন জল চলেই এসছে জামাকাপড়গুলো ধুয়ে দিই। আর দেখেছো কি পরিমাণে রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্র উঠেছে, একদমই মানে থাকা যাচ্ছে না এই রৌদ্রের মধ্যে। আর এদিকে আলুর পাঁপড়গুলোও শুকাচ্ছে, মানে আমার মনে হয় একদিনেই মনে হয় শুকিয়ে যাবে, যা পরিমাণ রোদ দিয়েছে। এদিকে দেখো জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি, দিয়ে আর কি রৌদ্রে মেলে দিচ্ছি কিছুক্ষণ, জাস্ট 10 মিনিট মতো রাখলেই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে, এত পরিমাণ রৌদ্র দিয়েছে। জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আমি স্নানটাও একেবারে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এত পরিমাণে ফুল ফুটছে আমাদের বাড়িতে, এই টগর ফুলগুলো মানে এই চাপ টগরগুলো ভীষণ ভালো লাগে দেখতে। আর এই যে ঠাকুরকে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর আমার তো ভীষণ ভালো লাগে এরকম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে। এই যে দেখো এত ভালো লাগছে যে কি বলবো। পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকের মেনুতে আছে ভাত, তার সাথে আছে ডিমের শাক আলু ভাজা, আর আছে হচ্ছে বেসন ভরা আলু দিয়ে একটা তরকারি। ডাল হয়নি যেহেতু, তার জন্য এক বাটি দুধ নিয়েছি, আর আছে আমের চাটনি আর 1 পিস আম। তো চলো খাওয়া দাওয়াটা ঝটপট সেরে ফেলি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থেকো।